21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিলের তারিখ ও বাবরকে গ্রেফতারের নির্দেশ। এবারে থাকছে বিস্তারিত। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে করা আপিলের উপর ঘোষণা করা হবে আজ। 4 সেপ্টেম্বর ধার্য দিনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 সদস্যের বিচারপতি বেঞ্চে এই রায় ঘোষণা করা হবে। এর আগে 2004 সালে নির্মমভাবে গ্রেনেড হামলার ঘটনার দায়ের হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে করা আপিলের উপর রায়ের ঘোষণার জন্য আজকে 4 সেপ্টেম্বরের দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 21শে আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায়ের এই দিন ঠিক করেন। আদালতের রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ এই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত, মোহাম্মদ সায়েম ভূঁইয়া ও সাদিয়া আফরিন। আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির শুনানি করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ, বিচারিক আদালত ও সাজার আসামিপক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আপিল খারিজ ও হাইকোর্টের রায় বহাল রাখার প্রার্থনা জানিয়েছেন। এর আগে পেপারবুক থেকে রাষ্ট্রপক্ষে উপস্থাপনের মধ্য দিয়ে গত 17 জুলাই আপিলের উপর শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় গত 31শে জুলাই, 19শে আগস্ট, 20 আগস্ট শুনানি হয়। পঞ্চম দিনে 21শে আগস্ট শুনানি শেষ করা হয়। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে 24 জন নিহত হয়, আহত হয় শতাধিক নেতাকর্মী। বিচারিক প্রক্রিয়ায় তৃতীয় ধাপে আপিল শুনানি শেষে রায় ঘোষণার পর্যায়ে এলো। 21শে আগস্ট গ্রেনেড হামলার এই ঘটনার মামলা হয়েছিল মতিঝিল থানায়। মামলার তদন্ত নিয়ে তখন নানা বিতর্ক উঠেছিল। 2007 সালে 1/11 এর পট পরিবর্তনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলার তদন্ত নতুনভাবে শুরু করে সিআইডি সংস্থাটি। 22 জনকে আসামি করে পরের বছর আদালতে অভিযোগপত্র দেয়। 2009 সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর এ সংক্রান্ত মামলা দুটি হত্যা ও বিস্ফোরকের অধিকতর তদন্ত করে সবগুলো অভিযোগপত্র দেওয়া হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 30 জনকে আসামি করা হয়। 2018 সালে 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলায় রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আরও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এরপর হাইকোর্টের আসামিদের ডেট রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল, জেল আপিল, বিবিধ আপিলের উপর শুনানি হয়। পরে গত বছরের 1 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। এতে বিচারিক আদালতে দেওয়া রায় বাতিল করা হয়। ফলে মামলা থেকে সবাই খালাস পায়। গত বছরের 19 ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে বলা হয়, দেশের ইতিহাসে এটা একটা জঘন্য মর্মান্তিক ঘটনা, যেখানে আইবির রহমান সহ বিভিন্ন মানুষ প্রাণ হারায়। যারা মারা গেছেন তাদের প্রতি ন্যায় বিচারের জন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু ও তদন্ত হওয়া উচিত। যথাযথ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, প্রয়োজনীয় মামলার যথাযথ বিশেষজ্ঞ তদন্তের মাধ্যমে নতুন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে রায় এসেছে। হাইকোর্টের এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।